আলহামদুলিল্লাহ। আপনি ওই দিন নামাজ ধরেছেন? ওই দিন এই পর্যন্ত চলছে, কাজা হয়নি? কাজা হয়নি? আসেন এদিকে, এদিকে আসেন। আলহামদুলিল্লাহ সবাই বলেন। অন্তত পক্ষে আমার কথায় একটা মানুষ হেদায়েত পাইছে, আলহামদুলিল্লাহ। বাকি সব গোল্লায় গেছে। আমি মনে করি বাকি সব কি গোল্লায় গেছে। আমি আমার তরফ থেকে আমি কিন্তু চাইছিলাম যে ভালো একটা প্রস্তুতি নিয়ে ওনার জন্য একটা হাদিয়ার ব্যবস্থা করব, কিন্তু আমি আমার পক্ষ থেকে ওনার জন্য একটা হাদিয়া, আমার পকেটে কিন্তু টাকাও নেই ঠিক সেরকম করে, তো কিন্তু এটা যদিও ছোট্ট একটা অঙ্কের, যদিও টাকাটা আজকে সাময়িক ছোট্ট, কিন্তু এই যে হাদিয়াটা উনি এতগুলো মুসল্লির কাছ থেকে পেল, ইমাম সাহেব ওনাকে হাদিয়া দিল, এটা সবচেয়ে বড় বিশাল কথা। আমি আমার পক্ষ থেকে আমি ওনার জন্য হাদিয়া আরও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি ওনার জন্য হাদিয়া আরও নিয়ে আসবো ইনশাআল্লাহ। এইটা আমার পক্ষ থেকে শোনেন, এটা হাদিয়া দিলাম আমার আপনাকে ইনশাআল্লাহ। সবাই খুশি আছি না ইনশাআল্লাহ? কেউ আমরা পারি নাই, ওয়াদা করেছি ঠিক, কেউ পারি নাই। একজন ব্যক্তি পেরেছে ওয়াদাটা ঠিক রাখতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা যেন কি আর খেলাপ না হয় ইনশাআল্লাহ। আর বাকি যারা আমরা বসে আছি ওয়াদা করেছি, লজ্জা লাগতেছে না আপনার? অপমানজনক মানে নিজেকে লজ্জাবোধ লাগতেছে না? এটা শরম লাগতেছে না? হুজুর আপনাকে হাত তুলে ওয়াদা করাইলো, অথচ আজকেও হাত তোলার মতো নাই, আপনি নিচে হাত পড়ে আছে। এটা তো লজ্জা থাকা দরকার। এর চাইতে কঠিন লজ্জাস্কর সময় আসবে কিয়ামতের দিন। কঠিন কোটি কোটি মানুষ থাকবে সেই কঠিন বিভীষিকাময় দিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জব্বার আর কাহার উদ্ধারণ করবে। সেই সময় বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। কই ক্ষমতাসীন ব্যক্তিরা আজকে কোথায়? তোমরা আজকে আসো, আমি আল্লাহর সামনে একটু দাঁড়াও তো দেখি। সবার মাথাগুলো নিচু হয়ে থাকবে। আপনি যে এই যে ওয়াদা করেছিলেন কত সময়, সেটা কিন্তু রেকর্ড হয়ে গিয়েছে আল্লাহর কাছে, সে রেকর্ডটাও আছে। অকুল্লা ইনসানিল আলসামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রতিটা ব্যক্তির কাঁধের কাছে একটা করে রেকর্ড, অডিও রেকর্ড আছে। প্রতিটা ব্যক্তির কাঁধের কাছে, গোলার কাছে। কেউ বলতেছেন এই গোলার এই যে কি, এটা হুলকুম বলি না আমরা, এখানে একটা অডিও রেকর্ড আল্লাহ চালু করে রেখে দিয়েছেন। আপনি যা বলবেন, মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আপনার এমন কোনো কথা নাই যে কথাটা রেকর্ড হয় না। এরপরেও যদি আপনি বিশ্বাস না করেন, আল্লাহকে যদি ধোঁকা দিতে চান, আল্লাহ বলবেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। শুধু অডিও রেকর্ড না বান্দা, তোর জন্য আমি একটা ভিডিও রেকর্ডেরও ব্যবস্থা করে রেখেছি। ওই দিন ইমাম সাহেবের সামনে হাত তুলেছিস আর নামাজ পড়িস নাই, আজকে ঘাত ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। কত বড় জুলুম সেদিন হবে, সেই দিন বুঝতে পারবো, সেই কঠিন বিভীষিকাময় দিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজব মাসের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতের মধ্যে রজব মাসটা প্রস্তুতির মাস। এ মাসে কেউ যদি প্রস্তুতি নিয়ে রমাদান পর্যন্ত ফিরতে পারে, যেতে পারে, আমি আল্লাহ বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়ে বান্দাকে জান্নাতীদের কাতারে শামিল করে দিয়ে দেব। অতএব এই মাসটা হচ্ছে কি? প্রস্তুতির মাস। এই মাসটা হচ্ছে কিসের মাস? প্রস্তুতির মাস। আপনি এ মাসে প্রস্তুতি নেবেন, সবসময় আল্লাহকে ডাকবেন, আল্লাহ আমার এই হায়াতটা রমাদান পর্যন্ত বাড়াই দাও, আমার এই হায়াতটা রমাদান পর্যন্ত বাড়িয়ে দাও। কেউ যদি রমাদান পর্যন্ত যেতে পারে আর ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারে, বেশক সে জান্নাতি। আরেকবার সুবহানাল্লাহ পড়বেন না? কেউ যদি রমাদান পর্যন্ত এই ঈমান প্রস্তুতি নিয়ে রমাদান পর্যন্ত যেতে পারে, আর রমাদানে যদি কেউ মৃত্যুবরণ করে ঈমান সহকারে, বেশক সে জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস যখন চলে আসতো, সাহাবীদেরকে নিয়ে বসে যেতেন, মসজিদে নববীতে বসে যেতেন, কোরআনের তালিম দিতেন বেশি করে। সাহাবীরা কোরআনের তালিম নিত, কোরআনুল কারীম তারা শিক্ষা গ্রহণ করত, অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করত। আল্লাহ রাসূল বলতেন, সাহাবীরা রে, তোমরা অধিক পরিমাণে
কোরআনুল কারীম তেলাওয়াত করো, কেননা দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, সব কিছুই ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর কোরআন জীবিত থাকবে। আর কিয়ামতের দিন যে বান্দাটা কোরআনুল কারীম বেশি করে তেলাওয়াত করেছে, যেই ব্যক্তিটার সম্পর্ক কোরআনের সাথে রয়েছে, যে ব্যক্তিটা কোরআনকে আঁকড়ে ধরেছে, ও মুমিন বান্দারাও আমার সাহাবীরা শুনে রাখো, কিয়ামতের দিন কঠিন বিভীষিকাময় সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কোরআন তাদের জন্য সুপারিশ করে জান্নাতে পৌঁছাইয়া দিয়ে দিবে। কত বড় কঠিন একটা বিষয়। অথচ কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত না করে, আর বাড়ির ভিতরে, অনেক বাড়ির ভিতরে এরকম আছে, ওই যে একটা খাটিয়া আছে, তক্তা আছে, তক্তার উপরে জনম পর জনম কোরআন রেখে দিয়েছে, বছরের পর বছর যায়, মাসের পর মাস যায়, যুগের পর যুগ যায়, কোরআন খুলেও দেখি না। আছে না? অনেক বাড়িতে এরকম আছে যে ঘরের এক কোণের ভিতরে একটা তক্তা ঝুলে দিয়েছে, ও তক্তার উপরে কোরআন রেখে দিয়েছে, বছরের পর বছর যাচ্ছে। হঠাৎ যদি কেউ মারা যায়, দাদা দাদি মারা যায়, বাপ মা মারা যায়, তখন কাছে ওই যে ওইখানে একটা কোরআন আছে, এটা নিয়ে পড়ো। এটা কি মোরা বাড়ির জন্য কোরআন অবতীর্ণ হয়েছে? মোরা মানুষের জন্য? কোরআন কিসের জন্য অবতীর্ণ হয়েছে? জীবিত নাকি মোরা মানুষের জন্য? জীবিত মানুষের জন্য কোরআন। হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা জীবিত মানুষের কিতাব। আপনি কিভাবে চলবেন, আপনার জীবন কিভাবে পরিচালনা করবেন, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম লিপিবদ্ধ করে দিয়েছেন বা অবতীর্ণ করেছেন। এটা তো মোরা মানুষের জন্য না, জিন্দা মানুষের জন্য কোরআন। এক ব্যক্তি দিল্লির ভিতরে হযরতে খুতবাতে হাকিমুল ইসলামে এই ঘটনাটা আসছে। খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে এই ঘটনাটা আসছে। আল্লাহর এই বান্দা সুন্দর করে দিয়েছেন, ঘটনাটা লিপিবদ্ধ করে দিয়েছেন। এক ব্যক্তি কোনো এক জায়গার ভিতরে, দিল্লির কোনো এক জায়গার ভিতরে, মানে একেবারে সাধারণ জায়গা, সেখানে মানুষ কিচ্ছু জানে না, লা আদরি, তাদের ভিতরে কোনো জ্ঞান নেই, কোরআনের জ্ঞান, বাহ্যিক জ্ঞান কোনো জ্ঞানই নেই। এমন একটা সমাজ, সেই সমাজটা এখনও পৃথিবীতে এমন সমাজ আছে যে সমাজ মানুষ পোশাক কী জিনিস জানে না। হয়তো আপনারা দেখছেন ডিকশনারিতে, আপনার ওই যে কি একটা চ্যানেল আছে, যে ডিসকভারি চ্যানেল আছে, বিভিন্ন চ্যানেলগুলো আছে। এখন তো প্রতিটা বাড়িতে বাড়িতে ওয়াইফাই, ইউটিউব, এখন তো অজানা কিছু না, সব কিছুই জানা যায়। অনেক এরকম জনগোষ্ঠী আছে যারা এখন পর্যন্ত কাপড় কী জিনিস জানে না, যারা সভ্যতা কী জিনিস জানে না, শিক্ষা কী জিনিস জানে না। ঠিক এটা অনেক আগের ঘটনা। হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনিও এটার ব্যাখ্যা করেছেন। খুতবাতে হাকিমুল ইসলামে কারি মরহুম তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনিও এই কথার উল্লেখ করেছেন। তো সাধারণ মানুষ, দিল্লির একজন মানুষ মারা গেল। তেনার সন্তান ছিল 4টা সন্তান। কয়টা? জোরে বলেন, কয়টা সন্তান? 4টা সন্তান ছিল। এখন বাবার লাশটা নিয়ে তারা বিপাকে পড়ে গেল, মুসিবতে পড়ে গেল। কেমন করে, এখন তো আমরা নামে তো মুসলমান, কিন্তু নামের মুসলমান হলে হবে কি, বাবার লাশটা কেমন করে গোসল করাইতে হবে, কেমন করে কাফন পরাইতে হবে, কেমন করে দাফন করতে হবে, তারা কেউ জানতো না। নাউজুবিল্লাহ পরে আমাদের সমাজে আছে না এরকম ব্যক্তি? বাপ মারা গেল, হুজুরক দৌড়ায়, হুজুর না গোসল করে দেন। বিভিন্ন মানুষকে ডাকে, কি হলো, আপনি কেন পারেন না? আপনার বাবা মারা গিয়েছে, আপনি কেন গোসল করাতে পারবেন না? অথচ আপনিও তো মুসলমান, আপনার কি হলো, কেন আপনি পারবেন না? লজ্জা করেন আপনার? অনেক ব্যক্তি আছে শিক্ষায় শিক্ষিত, কিন্তু বাবার জানাজায় দাঁড়িয়ে কি বলতে হবে সেটা জানে না, দাঁড়িয়ে থাকে আল্লাহু আকবার, ইমাম সাহেব বলতেছে, ও আল্লাহু আকবার বলতেছে, ওটাই শেষ। এরপরে যে দোয়া আছে, কিছু সানা পড়তে হবে, দরুদ শরীফ পড়তে হবে, এরপরে দোয়া আছে, কেউ জানে না। অধিকাংশ লোক, আমিও মনে করি যে এখানেও অধিকাংশ লোক বসে আছি যে জানাজার দোয়াগুলো আমরা ভালো মতো পড়তে পারি না। ঠিক লোকটা মারা গেল, ছেলেরা বিপাকে পড়ে গেল, আব্বা জানতো মারা গেল, কিন্তু বাবার লাশটাকে নিয়ে তারা বিপাকে পড়ে গেল। কেমন করে গোসল করাতে হয়, কেমন করে কাফন পরাতে হয়, দাফন করতে হয়, আমরা তো কেউ জানি না। ঠিক চলে গেল, মনে করেন আপনাদের মজিনার মোড়ে চলে গেল। এই রাস্তা দিয়ে জন্তিয়া ঘাট হয়ে অনেক ব্যক্তি খানসামায় যায়, ওখানে একটা ফ্যাক্টরি আছে, কাজ করে। দাঁড়িয়ে গেল মজিনার মোড়ে, মনে করেন এই মোড়ের ভিতরে সন্তানেরা দাঁড়িয়ে গেল, দেখি কোনো হুজুরকে পাওয়া যায় কিনা। কিছুক্ষণ থাকার পরে দেখতেছে একটা হুজুর বাইসাইকেলে করে হাঁটি হাঁটি পা, কেউ কেউ বলতেছেন যে বাইসাইকেলে করে আসতেছেন।
হুজুরকে ডাকা হলো আর বলা হলো, হুজুর বড় বিপাকে পড়ে গিয়েছি, আমার আব্বাজান গত রাতে মারা গিয়েছে, কিন্তু বাবার লাশটাকে নিয়ে বড় বিপাকে পড়ে গেছি। বাবার লাশটা কেমন করে গোসল করাতে হবে, দাফন কাফন কেমন করে করতে হবে আমরা কেউ জানি না। ও হুজুর, মেহেরবানি করে একটু যদি সময় দিতেন আমাদের খুব ভালো হতো। হুজুর মানুষ চিন্তা করতেছে, আমার অফিসের সময় তো 10টা, এখন বাজে 8টা, 2 ঘন্টা সময় আছে, যাইতে 1 ঘন্টা লাগতে পারে। তো ঠিক আছে, এই 1 ঘন্টা তোমাদেরকে দিয়ে দিলাম, 1 ঘন্টা সময় তোমাদেরকে দিয়ে দিলাম, যেহেতু এটা হুজুরদের কাজ। কার কাজ? হুজুরদেরই তো কাজ। কোরআন পড়া, কেউ মারা গেলে হুজুরদের কোরআন পড়তে হবে, এটা হুজুরদের কাজ। কেউ মারা গেলে হুজুরকেই জানাজা পড়াতে হবে, এটা হুজুরদের কাজ। লাশ পর্যন্ত চলে গেল, সন্তানদের লাশ বাইর করলো, সুন্দর করে দাফন কাফন সব কিছু করা হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। সব কিছু করা হয়ে গেল, হুজুরও চলে গেল। কিন্তু ওই যে ফ্যাক্টরি আছে ঢাকা শহরে, আপনারা হয়তো অনেক ব্যক্তি গিয়েছেন, ফ্যাক্টরিতে ঢুকতে গেলে একটা কাঠ থাকে, কাঠ ছাড়া কিন্তু ঢুকায় না। হুজুর মানুষ ছিল, পকেটের অভাব নাই, বুকে একটা পকেট, ডাইন পকেট, বাম পকেট, ভিতরে বগল পকেট আছে না এরকম অনেকগুলা পকেট। ডান পকেটে, বুক পকেটে হাত দিয়ে দেখে কাঠ নাই, ডান পকেটে হাত দেয় কাঠ নাই, বাম পকেটে হাত দেয় কাঠ নাই। চিন্তা করো না, হাই রে, লোকটাকে যখন কবরে নামাইছি, আমার মনে হয় কবরে নামার সময় আমার বুক পকেট থেকে কাঠটা ওই কবরের ভিতরে পড়ে গিয়েছে। কি করতে হবে? তাড়াতাড়ি করে আবার চলে আসলো, ব্যাক টু ব্যাক চলে আসলো। ভাই, তোমাদের উপকার করেছি, এবার তোমরা ওটা আমার উপকার করো। কি হয়েছে হুজুর? তোমার আব্বাজানকে কবরের ভিতরে নামাতে গিয়ে মনে হয় আমার আইডি কার্ডটা পড়ে গিয়েছে। ও বাবা, মেহেরবানি করে আমার আইডি কার্ডটা তুলতে হবে, তাছাড়া আমার চাকরি নট এলাও থাকবে না। পরামর্শ করে কবর খনন করা হলো। কিন্তু কবরের যখন খনন করতেছে, ওলামায়ে কেরাম বা মরহুম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, কত কঠিন একটা ঘটনা। কবর যখন খনন করে, কবরের একটা হাংরা তুলছে, জান্নাতি একটা সুঘ্রাণ যেন নাকের ভিতরে আসতেছে। লোকটা চিৎকার করে বলে, এটা কার কবর? এটা কার কবর? এটা কার কবর? তোমরা তো বলেছিলে তোমার বাবা সাধারণ মানুষ, কিচ্ছু জানে না, কোরআন পড়তে জানে না, হাদিস পড়তে জানে না। কিন্তু কবর বলে তোমার বাবা সাধারণ মানুষ নয়, তোমার বাবা অসাধারণ মানুষ। হাংরাগুলা তোলা হচ্ছে, কবর থেকে জান্নাতি একটা সুঘ্রাণ বাইর হয়ে যাচ্ছে। এলাকার চতুর্দিকে ঢলিয়া পড়ে গেল, কবর জান্নাতি সুঘ্রাণ বাইর হয়ে আসছে। এলাকার মানুষেরা কবরের পাশে ভিড় জমালো। এই মুরব্বী ব্যক্তি, হুজুর ব্যক্তি কবরটা খনন করে আস্তে করে আইডি কার্ডটা তুললেন। তোলার পরে যখন দেখতেছেন কবরটা আর কবর নাই, আল্লাহ রব্বুল আলামিন বান্দার কবরটা জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছে। বাবারে, তোমরা বলেছিলে তোমার বাবা সাধারণ মানুষ, আম মানুষ, কিচ্ছু জানে না, কিন্তু তোমার বাবার কবর সাক্ষী দেয় তোমার বাবা সাধারণ মানুষ ছিল না, অসাধারণ মানুষ ছিল। না হুজুর, আমার বাবা দিন আনে দিন খায়, মানুষের বাড়িতে কামলা দেয়, কিচ্ছু নাই, এর ভিতরে কিচ্ছু নাই, কোনো আমল আমরা দেখি নেই। দুনিয়ার কেউ যদি না জানে, একজন ব্যক্তি জানে, সেটা হচ্ছে স্ত্রী। স্বামী কেমন স্বামী স্ত্রী বলতে পারে, আর স্ত্রী কেমন স্ত্রী সেটা স্বামী কিন্তু জানে। তোমরা হয়তো না বলতে পারো তোমার আম্মা জান বেঁচে আছে নাকি? কয় হ্যাঁ আছে, চলো যাই তোমার আম্মার কাছে একটু যাই। আম্মার কাছে যখন যাওয়া হলো, ও বোন, তোমার স্বামী কি আমল করতো, কি আমল করতো, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই তো 10 থেকে 20 মিনিটের ব্যবধানে কবরটাকে জান্নাত করে দিয়েছেন, বলো। কয় আমার স্বামী তো দিন আনে দিন খায়, মানুষের বাড়িতে কামলা দেয়, আমল বলতে কোনো কিছু আমল আমার স্বামীর ছিল না। না, আমার স্বামীর কোনো আমল নাই। নিরুপায় হয়ে হুজুর আবার ব্যাক করলেন অফিসের দিকে। হঠাৎ করে স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ভাই, আমার একটা আমলের কথা মনে পড়ে যায়। কয়টা আমল? আমি লক্ষ্য করে দেখেছি, দীর্ঘদিন যাবৎ তার সংসারে আমি আছি, তার সাথে দিনাতিপাত করি, দীর্ঘদিন যাবৎ হয়ে গেল। আমার স্বামী দিন আনে দিন খায়, মানুষের বাড়িতে কামলা দেয়। ও আমার ভাই, দিনী ভাই, আমি আমার স্বামীর একটা আমলের কথা বলতে পারি। মানুষের বাড়িতে সারাদিন পরিশ্রম করে যখন বাড়ির দিকে রওনা দেয়, সন্ধ্যাবেলায় যখন বাড়ির মধ্যে আসে, আমি প্রতিনিয়ত দেখেছি আমার স্বামী সুন্দর করে গায়ের যে চাদর ছিল সে চাদরটা ছাড়া দেয়, ময়লা যদি থাকে দূর হয়ে যায়। এরপরে আমার স্বামী সুন্দর করে হাতগুলা ধয়, মুখ ধয়, মাথা মাসে করে নেয়, পা ধুয়ে নেয়, তার মানে কি করে? উজু করে নেয়।
এরপরে আমার স্বামী সুন্দর করে উজু করার পরে আবার ওই চাদরটা নিজের গায়ের ভিতর আবৃত করে নিয়ে নেয়। তারপরে দেখে ওই যে ঘরের কোণে একটা তক্তা আছে, তক্তার উপরে একটা সুন্দর একটা বই আছে। এই বইটা নিয়ে আমার স্বামী প্রতিদিন বসে আর বলে, আল্লাহ ইয়ে তেরি কালাম और मैं तो तुम्हारी গোলাম, আল্লাহ ইয়ে তেরি কালাম मैं तुम्हारी গোলাম। প্রতিদিন এরকম করে এই শাহাদাত আঙ্গুল দিয়ে এরকম করে পড়তে জানে না। আলিফ কি জিনিস, বা কি জিনিস, তা কি জিনিস পড়তে জানে না। আমরা তো অনেক সময় পড়ি যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, কত সুন্দর তেলাওয়াত। আল্লাহর বান্দা পড়তে জানতো না, সাধারণ মানুষ ছিল। এই বান্দাটা প্রতিদিন পড়ে, আল্লাহ ইয়ে তেরি কালাম मैं तुम्हारी গোলাম, ইয়ে তেরি কালাম मैं तुम्हारी গোলাম। মেয়েটা সাক্ষী দিতেছে, বোনটা সাক্ষী দিতেছে। আমার স্বামী প্রতিদিন এই বইটা নিয়ে তেলাওয়াত করে আর বলে, আল্লাহ ইয়ে তেরি কালাম मैं तुम्हारी গোলাম, আবার রেখে দেয়। আমার মনে হয় এই আমল করার কারণে আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দিয়েছে। লোকটা খুলে দেখলো, বইটা নিয়ে আসলো, কত একটু দেখি বইটা, দেখি। দেখতেছে বইটা এমনভাবে পড়ছে, মানে প্রতিটা লাইনে লাইনে মনে হয় দাগ পড়ে গিয়েছে। দেখেন, একটা বই যদি প্রতিদিন এইভাবে নাড়াচাড়া করা যায়, ও দাগ পড়ে যাবে না? মনে ও কতদিন যাবত ওই জায়গায় টাচ করছে, করতে গেলে প্রতিটা লাইনে লাইনে ওর আঙ্গুলের ছাপ পড়ে আছে। সুবহানাল্লাহ। আর বুঝতে বাকি নাই তোমার স্বামীকে কেন আল্লাহ জান্নাত দান করেছে। ও বোন, কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আমার আল্লাহ যদিও পড়তে না পারে, এই খাতিরে আল্লাহ তাকে মাফ করে জান্নাতিবাসী হিসাবে কবুল করেছে। এজন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? অনেক ব্যক্তি আছে কোরআন ওই যে রেখে দিয়েছে। আপনি যদি নাও জানেন, দেখেন কোরআন এমন একটা জিনিস, এখানে হয়তো আজকে আমি বসেছি, এটা কিসের খাতিরে কোন দেখি? কোরআনের খাতিরে। আমার তো আরও 4-3টা ভাই আছে, আরও 3টা ভাই আছে। ওরা কি আসছে, বসছে না? এই যে হুজুরি আপনাদের মুয়াজ্জিন সাহেব এখানে আসছে কিসের খাতিরে? ওনার মতো তো আরও অনেক লোক আছে এই সমাজে, আছে না? এখানে বসছে কিসের কারণে? কোরআনের কারণে। ওনার ভিতরে কোরআনের বিদ্যা আছে বিধায় ওনাকে এখানে রেখে দিয়েছেন, নচেত রেখে দিতেন না। আমার কাছে কোরআনের বিদ্যা আছে বিধায় আমি এখানে আসতে পেরেছি। আল্লামা আজহারির কাছেও কোরআনের বিদ্যা আছে বিধায় উনি ওই জায়গায় গিয়েছেন। আমি তো মনে করি যারা ওনাকে নিয়ে কটাক্ষ করতেছেন, অধিকাংশ লোক বলেছেন এটা বাংলাদেশের রত্ন নয়, এটা গোটা পৃথিবীর রত্ন আল্লামা মিজানুর রহমান আজহারি। হ্যাঁ, গোটা পৃথিবীর রত্ন। অথচ ওনাকে নিয়ে কিছু লোক আজকে কি করতেছে, বিভ্রান্ত ছড়াচ্ছে সমাজে। যারা এরকম করে দুষ্কৃতি বিভ্রান্ত ছড়াচ্ছেন, আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, ফিরে আসেন, এখনও সময় আছে। ওর সঠিক জ্ঞান যেটা, সেটা অন্বেষণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক সমজ, সঠিক বুঝ দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই মেরাজের চাঁদ চলতেছে, এই মেরাজের মাস চলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানের পূর্ব প্রস্তুতি গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করুন। পড়ছি আল্লাহুম্মা আমিন। আরেকবার আপনাদেরকে বিরক্ত করব, কারা কারা এ আমল শোনার পরেও, এ বয়ান শোনার